চিলক্সের বার্গার তো অনেক টেস্টি, অনেক মজা। আর চিলক্সের বার্গার তো বহুবার খাওয়া হয়েছে, কিন্তু আমাদের রাজশাহী শহরে কিন্তু চিলক্সের ব্রাঞ্চটা নতুন এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু মেয়ের বার্থডে সেলিব্রেটটা বাবার বাড়ি রাজশাহীতে করেছি, তো রাজশাহীর সবাই মিলে খেতে চাইলো। তো আমি ভাবলাম যে রাজশাহীতে নতুন চিলক্স এসেছে, তাহলে সবাই চিলক্সই খেতে চাই। তো যা ভাবনা তাই কাজ, চলে গেলাম চিলক্সে রাত 10:30টার দিকে এবং তাদের ফোন দিয়ে কনফার্ম করলাম যে আমরা এতজন আসছি। কারণ আগে থেকে টেবিলটা বুক করতে হয়, আমরা যখনই যেখানে যাচ্ছি 12-13 জন মিলে একসাথে যাচ্ছি। আমরা এতজন আসছি, আমাদের টেবিলটাও রিজার্ভ করে রাখেন। আর তারা কিন্তু রাত 11টা পর্যন্তই অর্ডারটা নিয়ে থাকে। তো আমরা 10:30টার দিকে পৌঁছালাম। এত রাতে যাওয়ার কারণ বাড়ির পাশেই, আর 11টা পর্যন্ত যেহেতু তারা অর্ডার নেয়, সো আস্তে ধীরে হেলে দুলেই আমরা চিলক্সে গেলাম। আমাদের রাজশাহী শহরের চিলক্সের ব্রাঞ্চটা যে এত জোস হবে সত্যি ভাবতে পারিনি। ঢোকার পরই অ্যাম্বিয়েন্সটাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ঢাকার চিলক্সে আমার যাওয়া হয়েছে, আর চিটাগং এর চিলক্সে তো যাওয়া হয়েই থাকে, কিন্তু আমাদের প্রাণের শহর রাজশাহীতে যে এত সুন্দর চিলক্সের ব্রাঞ্চ দেখতে পাবো, এটা সত্যি আমি ভাবতে পারিনি। এত সুবিশাল এবং এত সুন্দর। তো আমরা সবাই মিলে বসে খাবারটা আগে সিলেক্ট করলাম, কে কোন ধরনের বার্গার খাবে। তো সেগুলো সিলেক্ট করে আমরা কিন্তু ফটো সেশনের জন্য আবারও মোটামুটি পুরো চিলক্সেই আমরা নড়াচড়া করেছি এবং ফটো সেশন গুলো কমপ্লিট করেছি। তারপরে আমাদের খাবারও চলে এসেছে, আর সবার বার্গার কিন্তু সেম ছিল না, যে যেটা খায় আর কি, মানে যার যেটা পছন্দ। আর সত্যি কথা বলতে আমি কিন্তু চিলক্সের বার্গারটা খাইনি আজকে, কারণ এত হেভি খাবারটা আমি কেন যেন নিতে পারছিলাম না। তো আমার ছেলে তো সবসময় চিলক্সের বার্গার বলতেই পাগল, তো ও আজকে ফিশ চিজি বার্গারটা নিয়েছিল। তো আমরা সবাই বললাম যে ফিশ বার্গার কেমন হবে, কিন্তু বিশ্বাস করেন ওর বার্গারটা আমি ট্রাই করে দেখেছি। ফিশ বার্গার যে এত টেস্টি হয় সত্যি জানা ছিল না, অনেক অনেক টেস্টি ছিল। তো যাই হোক, সবাই সবার বার্গারটা কিন্তু সবাই অনেক এনজয় করেছে। আর আমি যেহেতু বার্গার খাবো না বলেছি, এই জন্য আমি পটেটো ওয়েজেসটা নিয়েছিলাম। সত্যি কথা বলতে চিলক্সের পটেটো ওয়েজেসটা কখনোই খাওয়া হয়নি, কিন্তু আমি পটেটো ওয়েজেসটা নেওয়ার পরে মনে হচ্ছিল আমার বেস্ট সিলেকশন ছিল। ওরা তো সবাই বার্গার বসে বসে এনজয় করছে, আর আমি পটেটো ওয়েজেস এবং মোহিতোটা বসে বসে এনজয় করছিলাম। হ্যাঁ, ড্রিঙ্কস হিসেবে আমি মোহিতো নিয়েছিলাম, আর সবাই কোল্ড কফিটা নিয়েছিল। মোহিতোটা এত রিফ্রেশিং ছিল যে কি বলবো। আমার পটেটো ওয়েজেস এবং এই মোহিতোটা আমি খুব বেশি এনজয় করছিলাম। খাবারগুলোর মধ্যে আমার খাবারটাই একদম অন্যরকম ছিল, আর আমাদের কিউট মানহাবিবির খাবারটা অন্যরকম ছিল। ও কিন্তু বার্গার খায়নি আমার মতো, ও ক্রিসপি চিকেনটাই খেয়েছে। আমাদের রাজশাহী চিলক্সের কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আর সেটা হচ্ছে বার্গারটা সার্ভ করার সাথে সাথে কিন্তু হ্যান্ড গ্লোভসটাও কিন্তু তারা প্রোভাইড করছিল। সত্যি এটা অনেক ভালো একটা ব্যাপার, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই হ্যান্ড গ্লোভসটা প্রোভাইড করে না। আর বার্গার খেতে নিলে কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। তো সবার খাওয়া দাওয়ার পরে কিন্তু কোল্ড কফি গুলো চলে এসেছে, আর কোল্ড কফিটা এত কোল্ড ছিল যে ভিতরে পুরাটাই আইস ছিল, নাড়াও যাচ্ছিল না। ওরা সবাই অল্প করে খেয়েছে কোল্ড কফি, আর সবাই হাতে হাতে দিয়ে আমরা কিন্তু চিলক্স থেকে বের হয়ে যাচ্ছিলাম। চিলক্স থেকে বের হতে আমাদের রাত 12:30টা বেজে গিয়েছিল, আর বাসার পাশে যেহেতু চিলক্স ছিল খুব একটা সমস্যা হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।